মোহাম্মদ জালাল হলাদার, আমার পিতার নাম মোহাম্মদ আলী আহমদ হলাদার। আমি বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। আজকে আমার এই যে অবহেলার কারণে আমার নমিনেশন যে পেয়েছে, তার অবহেলার কারণে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। এবং আমি মনে করি মাসুদ ভাই একজন ভালো মানুষ, তার সাথে থাকা ভালো। আজকে আমি আমার সজ্ঞানে জামাত গ্রহণ করে নিলাম, জামাতে যোগদান করিলাম। আপনারা সবাই দাঁড়িপাল্লার পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কতজন যোগ দিয়েছেন? কতজন? আমরা নেতাকর্মী এখানে বহু 7-3 লোক আছি। অনেক দুঃখ কষ্ট তারিয়ে আজকে মনে করেন জামাতে যোগদান করলাম। অন্যান্য দলের বিএনপি এবং সহযোগী সংগঠন আর কোন কোন সংগঠন আছে আপনার সাথে? আমার সাথে আছে ছাত্র দল আছে, যুব দল আছে, মজুর দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, শ্রমিক দল আছে, পোস্ট পজিশনাল অনেকেই আছে। আমরা আপনাকে দিয়েছি এবং পোস্ট পজিশনাল সাধারণ কর্মী বহু আছে, মা বোনেরাও আছে। দুধ দিয়ে গোসল করে দল পাল্টালে কি হয় এ নিয়ে ইসলাম কি বলে? একজন দেখলাম দুধ দিয়ে গোসল করে, জামাত ইসলামে যোগ দিয়েছে। এটা অবশ্যই তুই গোসল করবি, পানি দিই না, তুই দুধ দিয়ে গোসল করস, আই হাইলে দুধ গেন খাই লিতাম। খবরদার দুধ দিয়ে গোসল করিচ্ছা, এটা তওবা করবি, কোনো অসুবিধা নাই। কেমন? এরা আল্লাহর গজবের কারণে বাংলাদেশের রহমত নাজিল হবে না। কারণ এটা তারা কষ্ট করি এর হাড়া তোরা ফাঁসার করি এলাস লেখি রাখ, শুনতে খারাপ লাগছে আর কি। 1.5 কোটি মানুষের হাহাকার এই বাংলাদেশে, তুই ইচ্ছা তাজা বোগা 15 দিন বিয়ে করি থুই গেছে হাতে 5 বছর, এ বোর যন্ত্রণা, আব্বা আম্মার ভালোবাসার যন্ত্রণা, 18 ঘন্টা ডিউটি করি হাতের কলজা তামা তামা করি দেশের লাই টিয়া হাঁটায়, তুই এ টিয়া ফাঁসার করছে, থাইল্যান্ড যায় শখ করস, তুই নেতা। তো দেশিটা কিন্তু আল্লাহর গজব আইতো না কিতে আইবে। এ দেখবি 12 তারিখের পর এটা কেউ চালাইতে হইতো না, কমা কমি লাগবে। তুই যাই লেখি রাখ। আর আমি আমার দোয়াতে স্টিল আছি, আমি তো বলছি নির্বাচন যাতে না হয়। আল্লাহ কেন ঠেকাইবো? এটা ঠেকাবই আল্লাহ, আমি বলে দিছি। যদি ঠিকই আজ বিশ্বযুদ্ধ লাগে ক্রিং করি লাগে, স্যার বিকেল একজন কুত্তা হামালেন, জাহাজও তো বন্ধ ইস্তার করি কি দি 600 জাহাজ ঘুরে গাড়া করে সিটাং বন্দর দাম বাড়াই বেল্লাই। 5টা কোম্পানির 600 জাহাজ। আল্লাহ কোম্পানি গুলাকে হেদায়ত করো। আমরা রোজা রাখবার আগে সাগরের রোজা শুরু হয়ে গেছে। এটা মানুষ কয়নি মিয়া। দ্রব্য মূল্য তুমি বাড়াইবা, তুমি রোজাদারের উপরে বাড়াও, বুঝলাম, এত রোজা থাকা। হিন্দু বৌদ্ধটিতে আঙ্গ বাংলাদেশে আছে, এরা কিনলে রমজানের মাসে তখন রোজার নির্যাতনে তারা কিনলে দ্রব্য মূল্য বাড়তি দিকে নন। বাস্তব বাস্তব কথা ঠিক নেই। হাতে কোনো কষ্ট দেয় যে শুধু তাগো বদ্ধ হয়ে যার নামে যাবি। ইউনুস স্যার এই জিনিসটাই চাইছিল, রাডার নিয়ন্ত্রণ করি জাহাজ টিনের আনি ফাইন করা দিত, জরিমানা। এই জন্য নিয়ন্ত্রণটা বিদেশি রাতে দিতেছি। 16 ঘন্টা জাহাজ খালাস, ডাইরেক্ট অ্যাকশন। আমিন ক যে জাহাজ 5 বছরে খালাস হয় না, সে জাহাজ এখন 16 ঘন্টা লোড আনলোড শেষ। বাগো ইয়াল্লা রো তারিখ ইয়া হাজ্জে তারিখ ইয়াল্লা তারিখ এমসি গিদ্দাম ভাই কয় না গিদ্দাম মানে কি সামনে? হ্যাঁ ইয়াল্লা হাজ্জে সিদা হাজি বাবা গিদ্দাম ইয়াল্লা হাজ্জে তারিখ জেহামা হাররেক জি বাস্তব বাস্তব। এই আমার হাররেকের জনক ডক্টর ইউনুস অনেক মিস করবি 12 তারিখের পর, অনেক মিস করবি ওনাকে। মানুষ পাবি রে, এই মানুষ আর মিলবে না। আহা আম্মাজি আর কইতেননি, এত করে আর কইতেননি, এদুর কইলাম। আর হুদগুনের বিয়ে করা আলাম, জিগারে বিয়ে দিয়ে এলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের বিয়ে শাদী তুমি করে দাও আল্লাহ, ব্যবস্থা করো আল্লাহ। বিশ্বযুদ্ধ লাগলে আমরা কোথায় যাব আল্লাহ? আমরা জোড়গুলা বেঁধে দিই, আমরা সওয়াবের মালিক হই। আমিন। এই প্রশ্নটা আগে দিছি, জবাবটা এটা আগে দিই।
এত কি গাদেবা উল্লেখ কইতাম, লানা উল্লেখ কইতাম, কিতা কইতাম, এত তো মরি গেছে, কিচ্ছু কইলাম না। হ্যাঁ তো একজনে ঠেলা দিছে, একজনের জায়গাত কুল হুয়াল্লাহু আহাদ লাগাই দিছা। লিল্লাহি তাকবীর। ওই উনি তো কসম কাটতেছে ওয়া শামসি ওয়া দুহাহা ওয়াল লাইলি ইযা সাজা। আরে আমি আমার সূর্যের কসম দি কইয়ের, আমি আমার রাতের কসম দি কইয়ের, জি ওয়াল কামারি ইযা তালাহা আমার এই চন্দ্রের কসম দি কইয়ের, জি আমার দিনের কসম দি কইয়ের। কি রে রাত্র দিন ঠাডা সূর্য এগুলো লই একটা ব্যক্তি শুধু কসম খায়, তিনি কে? আল্লাহ। তাইলে এগুলো লই তো কোনো বিজ্ঞানী আজও দাবিও করলো না। বিয়াদিল মুলক, একজনে না করলো সবকিছু আমার, তিনি কে? আল্লাহ। এই কথাটা তোরা বিশ্বের মানুষ কইতে রসা আল্লাহ আই লাভ ইউ, আপনার সত্য। এই একদিন পৃথিবীটা থামা লাগবে। জি এ ওনার মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে কথাটা কয়, জি ইজা শামসু কুবিরা। আরে আমি কিন্তু পৃথিবীর সূর্যের একদিন এটারে ফটলা বাঁধিয়ে লই। কে কয়? আল্লাহ। আতখুল আতখুলি দিয়া ওনারে কে কয়? আল্লাহ। সূরা তাকবীর, একটা সূরার নাম হলো কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, আই সব ফলটা প্যাকেট করিয়ে লই। তাকবীর মানে প্যাকেট করিয়ে লই। কোন মোবাইল বিজ্ঞানী তো আজ পর্যন্ত বলল না ওয়াল জাওয়ালু ইজা কুসিরা। আমার মোবাইলের কসম, যেদিন আমি মোবাইলের সফটওয়্যার লই যাইম গা, তারপরে ক্যামেরা ওয়াল মুসাফির, হ্যাঁ ইজা কুসিরা। আমার ক্যামেরা, ক্যাননের ক্যামেরার কসম দিয়ে বলতেছি আমি বিজ্ঞানী, আমার ক্যামেরা একদিন আমি অফ করিয়ে লই। হেরা তো এগুলোই লইও কসম করবার সাহস নাই। একটা ব্যক্তি, একটা সত্তা, সূর্য লই, চাঁদ লই, দিন লই, রাত লই, অক্সিজেন লই, মানুষ লই, কাবা শরীফ লই, রসুলগণের লই শপথ করে। আর তো কারো হ্যাডম নাই। তিনি কে? আল্লাহ। তিনি সত্য কিনা? একদিন পৃথিবীর গতি থামাইবনি, এ থামাইলে সূর্য পশ্চিম দিক থেকে উঠবো। এই জামানা অত্যাসন্ন। পরমাণু হামলার পর আমার মনে হচ্ছে পৃথিবী 500 বছরের জন্য লকডাউন করে রাখবো। পৃথিবীতে 1-1.5 লাখ লোক থাকবো, মানুষ মারিয়ে লাগবে। নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে, হাদিস বলতে পারে নাই, ইরান আগে ধ্বংস হবে। আর তাম পৃথিবীর কাফেররা আইকবো মিডিল ইস্টে, মধ্যপ্রাচ্যে, মানে বোমা মারি, বোমা লাদা হালাইব, পুরা মায়ের পৃথিবী শেষ। জর্দান সিরিয়া হলো পৃথিবীর ঠোঁট, আর মিশর আর সিরিয়া হলো পৃথিবীর ডানা। ডানা তো ভাঙিয়ে গেছে, ঠোঁটও ধ্বংস, আর রয়েছে আগার বাঁই। এই মধ্যপ্রাচ্য সৌদি আরবে আইব কাফির গেরা, রাশিয়াও মারব, চায়নাও মারব, আমেরিকাও মারব, হেতারাও মারব, মারতে মারতে না ইয়ার। এই সেই জামানা, কথা ঠিক কিনা? মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি, কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি। হায়াকান ঠেলা মাইরা দিছে চাইনা, ঠেলা মাইরা দিছে চাইনা, জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। ওরে কোন ফায়া কোন সূত্রে বানাই, কুদ্দুত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। বিজ্ঞানী দেখো বিগ ব্যাং সূত্রে পৃথিবী বানাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কোন ফায়াকুন, হয়ে গেছে। সুবহানাল্লাহ কর। ওরে কোন ফায়াকুন সূত্রে বানাই, কুদ্দুত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। লাকড়ি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন। লাকড়ি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন। 1000 মাইল গতি নিয়া মহাশূন্যে টানাটানি, মহাবিশ্ব জগৎ খানি। মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি, কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি।
ওরে সৌর খেলায় প্রভাত গোধূলি, বৃষ্টিতে রোদ গাছপালায়, ঋতুর বদলে ফাঁকির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন, চাইলে গাছে অক্সিজেন, হাইড্রোজেন তার নাইট্রোজেন, চাইলে গাছে অক্সিজেন। 200 কোটি ছিদ্রে শ্বাস টানিয়া করছে মানুষ হানাহানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে এমন সাধ্য কার আছে ভাই এ সূর্য তৈয়ার করে, ধরা গুড়ে যার টানে পাই 9 কোটি মাইল উপরে সে, 9 কোটি মাইল উপরে। ইজার শামসু কবিরাত ফরমান এলে তাওবার দরজা যাবে মিলে, ইজার শামসু কবিরাত ফরমান এলে তাওবার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। রফিকুল্লাহ আফসারি ভেবে কয়, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহাখেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ গো, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনবান আনলে ইমানে বাঁচবে যান, জ্ঞান বিজ্ঞান ধনবান আনলে ইমানে বাঁচবে যান। কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। হয় একখান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা ওরে ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে, মহাবিশ্ব জগৎ খানি। ঠেলা মারছে কে? কোরআনের দিকে চলে আসো। আম্মাজিরা মহাগ্রন্থ আল কোরআনের এতাআত করেন। এই কোরআন আমাদের জীবনে মরণে সকল সেক্টরে আছে। এই আমাদের প্রিয় বন্ধু আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, কোরআনের দিকে খেয়াল রাখবেন, কোরআনকে বিজয়ী করবেন, আল্লাহর কাছে জবাব আপনাকে দিতে হবে। এই কোরআন আমাদের জীবনের সকল সেক্টর চালাতে পারে। 39টা মন্ত্রণালয় আমি লিখেছি মহাগ্রন্থ আল কোরআনের আমার এই খুতবাতে, বাংলাদেশের মন্ত্রণালয় সমূহ। 4 নম্বর মন্ত্রণালয় হলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বললাম কোরআন তোমার কাছে কি এই সম্পর্কে ইনফরমেশন আছে? আওয়াজ জিগায় আছে, মানে 28টা আয়াত আছে। বললাম কোরআন বলো তুমি। কোরআন বলছে মায়ুমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের বিমানের ডানা, পাখির ডানাগুলো রাডার, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, পাইলট কন্ট্রোল রুম ধরে রাখে না। এমসাক মানে কন্ট্রোল, আমি রহমান আল্লাহর কন্ট্রোল রুম থেকে তোমাদের বিমান কন্ট্রোল করি। 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়। বললাম কোরআন এ সম্পর্কে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? আমার জুমার খুতবা 66 নম্বর অপশনে ভাইবেন, প্রায় 50টা পৃষ্ঠা লিখছি, মন্ত্রণালয়গুলা আয়াতগুলা লিখছি, বাজেট কিভাবে পরিবেশন করবে। কোরআন বলে 81টা আয়াত আছে কৃষি মন্ত্রণালয় লইয়া। কইলাম কোরআন তুমি আমাকে বলো। প্রিয় বন্ধু আমাকে বলতে আছে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো রে বান্দা নাকি আমি আল্লাহ করি? তাইলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন মোতাবেক চলতে পারে কিনা? আমি আর কথা বাড়াইলাম না, আম্মাজিদের জন্য 2টা মিনিট বলি। আম্মাজিরা, ও কলিজার টুকরা আম্মাজিরা, আনু সামাত ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তারাকতু বাদি ফিতনাতান আদারা আলার রিজালি মিনান নিসা। সহিহ আল বুখারী। আমি নবী দোয়া করে সব ফিতনা উঠাই নিয়েছি, একটা ফিতনা আমার উম্মতের জন্য রয়ে গেছে, এটা আমি দোয়া করে উঠাইতে পারি নাই। সেই ফিতনার নাম হচ্ছে মহিলা। আম্মাজিরা নিজেকে ঢেকে রাখবেন, পর্দা করবেন, নামাজ পড়বেন। নবীজি বলছেন ইজা সাল্লাতিল মারাতু খামসাহা,
মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া হাসানাত ফারজাহা, তার লজ্জাস্থান যদি সে হেফাজত করে, ওয়া আতাত বালাহা, তার স্বামীর এতাত যদি করে, স্বামীর সাথে ভালো সম্পর্ক যদি রাখে, দাখালাত মিন আবওয়াবিল জান্নাতে সাত, জান্নাতের যে দরজা দিয়ে মন চায় সেটা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। মহিলারও কাজ করা, নামাজ, পর্দা রোজা রোজা আর স্বামীর হুকুম। রোজা আর এক হাদিসে আছে ওই সামাত, মানে রোজা রাখা। রোজা তো রাখে, রোজার দিক দিয়ে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দরকার উভয়ের রোজা থাকে, জামাইল লোক আড়াআড়ি করি না গো, জান শক্ত আছে এতে। কিন্তু আসরের হরে ভাই, আসরের হরে বাড়ি যায় না, বেটারা ডরে, মুরগা লই লাগে, ওলাম লই লাগে, আর নিজেও ডরে বাসার চাইলে। কেন জাননি কেন ভাই? ভাবি আসেনি? আসে বলবেন না, অনদ করে বাফা ভাই, হুতো ভাই, নুরলামিনও ভাই, বলবেন না ভাই কিতাব করতাম আফসারির এলো একটা জালাত আছি কেন, ঠিক রে? তার গো মা গো মরি যাইব গো, এতিরা রোজা ভাঙে না, রোজার অব্দি শক্ত আছে তারা, নামাজের দুর্বল। আমাদের নামাজ পড়বে, আপনার জান্নাত হইলো আপনার স্বামী। আল্লাহ কইতে পারে ফরকিয়া বেটার লগে খুব সুন্দর করি করি কথা কও, জামাইর লগে ইতি কথা কইতে লাগলি ইতি যে কুত্তে সোয়া তিনকে কামড় দেয়, এ কিছু কইতে লাগলে চুপ করো। আল্লাহ কইতে পারে রাজগঞ্জ বাজারে যাইব, বুড়িয়া হামসাবে বুড়ি আজ কিতা লাগবে নি, হিসা তোলা দি উডান করে দে, হিসা তোলা দি কিতা লাগবে নি জানো না, চোখ খাইছো নি, যদি মাছের টুকরা খাইছে, টুকরা ওই আমার জালের গো ফিরিছে তুই আনছি, আনি টুকরে বাজি করি খাইছে এতে কথা কয় না, ড্যান্স দেয় না, বেটকি দেয়। আল্লাহ কইতে পারে এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, কিনলে তোকে মাসাসি করে বেজিতিটা করস। 35টা টেলিভিশন, 40টা টেলিভিশন আজ কিনলে ডিবে জিতি করস, কইস বলে নাই এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। মাইজ দি শক মার্কেটও যায় দে, কত সুন্দর করে কথা কয়, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, সরের মাইয়া কত সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা বলে। আরে ভাবি এলেন বুঝি, গরিবের দরজায় হাতির পাড়া, কোন ভাইয়া এখন তো আসতে পারি না, তো কষ্ট, আপনার ভাই আমার বিদেশ আছে, আমার সবকিছু চেক করে পারি না। আচ্ছা লেটেস্ট মডেলে যে শাড়িটা এসেছে এবারে মাহে রমজানে আছে কিনা ভাইয়া? শক মার্কেট, কি সুন্দর লাইট দেয়া যায়, শক মার্কেট, মার্কেটের নামে শক আসেনি মাইজদি শরীফ, তোরা মনে করছে আমি জানি না গে, আমি তোদের সব সিটারি ইয়াদ করে গেলেছি। কত সুন্দর করে কথা কয়, শুধু হাজব্যান্ডের সাথে কথাটা কইতে গেলে আল্লাহ কইতে রীতির কুত্তা সোয়া তিনকে কামড় দিছে, কুত্তা তিনকে আরোগ্য কল্লা কামড়ায় ধরে রীতিরে। পুরুষ থেকে প্রেমটা আদায় করে নিতে পারে না, এই জন্যই সমাজে পরকীয়া বেড়ে যাচ্ছে, সংসার ভাঙি যেতেছে। বীর্যটা আসে কোথা থেকে? ব্রেন থেকে। আনতাহাতের ব্রেনের মধ্যে আঠাত সঙ্গল করে দিছে, কত কষ্ট করে বাজারটা করছে। এই বাজারটা আনি তুইলে দুর্গাপুরের ইয়ান্দি এতে এর কাড়াই দুয়ের মধ্যে এডি নি বাজার, এতে এনে গাড়ি চায়, এত আটটা খালাই গেছে অটো তো নামছে, মাছিটা তো হসা না, এটি কই দোকান নেই, এত চোখ খাইছে বাইন তো গেয়া হুকে গাইলেছে এরা। শারমিন, ও তোর আব্বা বাজার করছে ভাইছি, যা ইতি বেটকায় আঙ্গুল দি করে শেষ পার বাজারটা এনে ঠ্যাং দিয়ে লই যা, ঢেলতে গেছে, খাইতে তো ভালো লাগে না। আল্লাহ কইতে রাঙ মাছা চিরে তেরে গিয়ে আগলে গেছে নি কোন একটা ফুলে মধু পাইলে এ বোমরাটা অন্যদিকে যায় না। তো শুধু বেড়ার কত তো ঢাকা শহর প্রতিদিন 5,000 বিয়া ভাঙতেছে, সমাজ জেনা ভরপুর হয়ে যাবে। তো আম্মা পুরুষকে বাঁচান জাহান্নামের আযাব থেকে, নিজেও বাঁচেন। সবচেয়ে সুন্দর কথাটা আপনার প্রিয়তম স্বামীর সাথে কইবেন। আর তোরা বেড়ারা কোনো মানুষের জাতির ভিত্তি নাই, তোরা তাদেরকে মহব্বত করবি, কদু সফরে লই যাবি,
হজে লই যাবি, উমরা লই যাবি, সালাম দি কথা কইবি, সালাম আলাইকুম ডার্লিং কেমন আছো? বাসও উঠতে লাগে বেডি, এর কত সুন্দর করে দড়ি উড়াস। আল্লাহ বোঝে না তুই কিনলেই তীরে দড়ি উড়াছে। তোর বোগারে বাজার তুই আইলে কবি সালাম আলাইকুম ডার্লিং কেমন আছো, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তুই তো আই লাভ ইউ কথা এটা তো ইংরেজি মুখস্থ করছো তো হে 30 বছর আগে, এটা তো কবি তুই বরে না। ওয়াজ থেকে কি করবেন আর দেন এনে দেন আর হুতমুরুল আমিনের শিখে আমরা ফ্রেন্ড দোনো ভাইয়ে এমনি ওয়াজ তো যাই বাবিরে কইবেন এনে দেন আই লাভ ইউ ডার্লিং আসসালামু আলাইকুম কেমন আছো। নবীজি কয় এ বাবা আই লাভ ইউ কই ধরলে স্বামী স্ত্রীর এই হাত আলাদা হওয়ার আগে আগে আল্লাহ সব সগীরা গুনাহ মাফ করেন। দেখছেন নি সুবহানাল্লাহ, জানাতে বিকে এসে দেয় জোরে কও আরো জোরে। আম্মা শুধু পর্দা করবেন আর খুব সুন্দর করে সাজিগুজি বাড়িতে থাকবেন, সাজটা প্রিয়তম হাজবেন্ডের দেখাইবেন, বেগানা পুরুষকে দেখাইয়েন না। আম্মা আপনাদের কর্মসূচি অল্প কয়েকটা, পর্দা করা, স্বামীর কথা মানুন। আহা স্বামীরেও দুই আনার ফাত্তা দেয় না। নবীদের সাহাবীর একদিন মাহফিলে জিজ্ঞেস করছে, দুর্গাপুর মাহফিলে, কিরে নবী কি আঙ্গ নোয়াখালী আইসিনি? নবীর হাদিস নোয়াখালী আইয়ুন মানে নবীও নোয়াখালী চলে আইছে। লিল্লাহে তাকবীর, আইজ এমনে করছি এমনে কর, লিল্লাহে তাকবীর। তোরা খালি ভোট ছাস ভোট ছাস, ভোট চাইবার আগে মিছিলে মিছিলে বাংলাদেশটা পবিত্র করিয়ে লেবি, ঠিক কিনা? একটা তাকবীর দেশে নারায়ে তাকবীর, এইভাবে তাকবীর দি কাম শুরু করবি। যে যে ফাটিয়ে করস আগে তাকবীর দিবি, তাকবীর দি ভোট চাইবি। দেখো নবীজিরে মাহফিলে প্রশ্ন করছে আইয়ুন নিসা খায়র, নবী কোন মহিলাটা জাকা নাকা? তাসুররুহু ইজা নাজারা, যে মহিলাটার দিকে চাইলে তার হাজবেন্ডের কলজাটা ঠান্ডা হয়ে যায়, হে মহিলাটা সেরা। জি এতে সেরা কিন্তু দারুণ। আসার আসর ফিঙ্কি মানে ফিঙ্কি, পিঙ্কি অর্থ কি? লাল ডোরা কাটা কালার। এতে নামও ফিঙ্কি, চেহারাটাও ফিঙ্কি, কাম ফিঙ্কি নো। এদের দিকে চাইলে ব্যাটার কম মায়া আইন তো দূরের কথা, এদের দেখতে ডাকাইতে লাগে। দেখ সাইতে ফেসবুকে কথা কয় জন্মদিনে 100 ভরি হয় স্বর্ণ, খবিসের মতো লাগে তীরে। আমি না, আমি ডানা কাটা। আহ রে, নারীত্ববোধ আর কোথায় হবে? নারীর নারীত্ববোধ একমাত্র প্রিয়তম স্বামীর কাছে এক্সপ্রেস করা লাগে, কথা ঠিক কিনা? এখন মা বোনেরা কম ডকেন ন, আহা জামাইয়ের লোক দেয়া ডাকাইতে লাইনি লাগে কিন্তু এ দোনোকা শুধু খোঁড়া খুঁড়ি খোঁড়া খুঁড়ি খোঁড়া খুঁড়ি। কিন্তু ইজ্ঞ ফরকিয়া হিজ্ঞা লোক কত সুন্দর, ও ভাইয়া ফোন দিয়েছেন, আমি সময় পাই নাই তো, কত সুন্দর করে কথা কয়। হ্যাঁ তো কিন্তু তলে তলে ফরকিয়া করে দে আমাকে কুদ্দুসে। আরে ভাবি কতদিন আপনার সাথে কথা নেই, একটু মেসেঞ্জার অন করেন। এদিন না মুরাদনগর প্রশ্ন করছে, এক ফরকিয়া প্রেমিকের হিতি হুন্ডা কিনে দিছে ফালসার। কইলাম কিনলেই যাতে হেতে হানসে বেনে রাত বিরেতে আইতো আরে, তার আওয়াজও কম। তখন আমার ওই গানের কথা মনে হয়ে গেছে, ঘরের পিছিয়ে বেতে না, সেই গানের মধ্যে দিয়ে কইছে আমার দেওরা তো বাজার বাজার রাজগঞ্জ বাজারে, রাজগঞ্জ বাজারে আইবার সময় খুকুন্যাকে বাঁশ গাছতলে বাঘ থাকে, আমার দেওরা তো বাঘে খাইয়ে নেব, আমি তাল্লায় ময়ূর ফঙ্কি গোড়া কিনে দিব। দেওরায় আমার বাজারে যায়, পন্থে থাকে বাঘের বয়রে, দেওরারে মই কিনা দিমু ময়ূর পঙ্খী গোরারে, দেওরারে মই কিনা দিমু ময়ূর পঙ্খী গোরারে। তখন আমার মনে হইল হেতি হুন্ডা কিনে দিছে যাতে হেতির কাছে আইতে পারে, জামাই বিদেশ তা। নাউজুবিল্লাহ। প্রিয়তম মাহারা যদি স্বামীদের কষ্টটা প্রবাসে দেখতেন, মাইজ দিয়ে আর যাইতেন না, কইতেন হ্যাঁ কাঁচাই ভাত খাইও। 18 ঘন্টা ডিউটি করে মক্কা শরীফে 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস। আহা কইলা কইলেই গেছে এক একটা জলি।
আয় হায় মা বাপে যদি এ কষ্ট দেখতো প্রবাসীর গো, হুম যদি নোয়াখালী মা বাপে দেখতো কিন্তু হুত্তি চলিয়া ভিক্ষা করি বেটা, কিডনি বেশি দিয়ে মাত বাতল্লা চলিয়া, কার মোবাইল দি সব করস, আহারে বুড়িয়া বুড়ি রে, জীবন তো লাশে না আছে তারা। বাংলাদেশ উন্নত হবে না লেখি রাখ, এই 1.5 কোটি প্রবাসীদের বদদোয়া আছে বাংলাদেশিদের প্রতি। আচ্ছা বুড়িয়া কাকু হাত দিকে সাপ কোনদিন নালার মধ্যে বাড়ি খাইছিলেন ভাই? বান্দারহাট বাজার তু আইতে, রাজগঞ্জ বাজার তু আই, বুড়ি দিয়ে সিঁহার দি দর ঘরের দুয়ার আটকেছিল, হ্যাঁ অনেক সিটকারি মিটকারি অল্প কতুর বাড়ি খাই, ও মা বুড়ি হতা তুড়ি কিতে হয়েছে এ জবাব দিলা কা, আল্লাহ তোরে হেদায়ত করো, আয় তো মরে গেছিলা, কি হয়েছে? আর নালাটা হাড়াল আছে, তা হাড়ানো কতুর বাড়ি গেছি, ইলা হানিল আর মা অজ্ঞানে গেছি তো, ইলা বান্ধি হানিল সা অল্প কতুর বাড়ি গেছে চেয়ারের লগে, মাগো ও মাগো 216 মাইল লম্বা নালাতে মেসি রে নেইমারে রে 48 মাইল স্ক্রিনটার পুরুত্ব দিবে তারা, কত বড় হেমাতি ফিডারা দিব, আর তার ব্যথার ফ্রিকুয়েন্সিটা কত বেশি হইব, কত কোটি ডেল তার ব্যথার তীব্রতা, তার চিৎকার কত বড় হইব। গ্যালারিতে গোল কই যত চিৎকার দিছে বিশ্বের মানুষ, তামাম গ্যালাক্সি ব্ল্যাক হোলের জগৎ মিলে চিৎকার দিলে তো তার চিৎকারের ফ্রিকুয়েন্সি বেশি হইব, হইব নি? তো তুই এর নালা বাসাই বললাই রবের লগে একটা ফোন লাগাচ্ছা, আল্লাহ আপনি আমার জাহান নামে নিয়েন না, এ সেই কথাটাই তুই স্বীকৃতি দিছ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবীজি ওয়াজ করতে আছে মক্কা ইউনিয়ন পরিষদ, কোন রে মক্কা ইউনিয়ন পরিষদ, আরে কাসা বুঝাইলো কাগো যা যা কর রে, রাতের আন্ধারে চাঁদাবাজি, সিটিং বাজি, চুরি ডাকাতি, মাটির উঠ দুম্বা চুরি কর, গিরা খুলিয়ে লেব তোমার পাপ, নেকি বদি হিসাব করবো, হিসাব মাইবো, আল্লাহ মাইবো। সবাই ফেসবুকে লেগে দিছে, ইউটিউবে ইন্টারনেটে বিবিসি নিউজে কই দিছে মোহাম্মদ পাগল সাল্লাল্লাহু, তার মাথা খারাপ। আগে তো গত বছর তার তো বালাই আছিল, যতদিন যা তার আরো পাগলামি গালি বাড়ি যায়। কমা এডি মাইবো কেনে, গুনাহ করছি, জিনা করছি, চুরি করছি, নামাজ পড়ে, তো এডি মাফ এখানে এদিকে দেয়া জানি। দেখছেন এটার লগে পৃথিবীর কোনো কিছু সংযোগ নাই, টাওয়ারের সাথে রেডিয়েশনের সংযোগ, আল্লাহু আকবার, সারা পৃথিবী তার লগে সংযোগ। তামাম পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে গুগল সার্চ দিলে, চ্যাট জিপিটি সার্চ দিলে মুহূর্তে চলিয়ে গিয়ে, মুহূর্তে সচিত্র প্রতিবেদন। সারা পৃথিবীর কনমাইয়াগারে চাইতেন সাহ লেখলে চলিয়ে আইব, শিলাপের নিদেতা চাইবে নীতি কেনে পিক দি ফুটবল ভলিবলটা মারছে, আবার আমি চাইতে চাই শিলাপের নিদেতা কোন বলটা পিক দি কিক দি ইতি এনে কাটতি ঠ্যাং উঠাই এনে সব কিছু দেয়া আলাইছে, মুহূর্তে চ্যাট জিপিটি দেখাইব। ও আফসারি ভাই এটা চাইতেন কেন চলিয়েছে, তার সাথে কোনো লাইন আছে? লাইন আছে? এই যে কারেন্টের ভোল্টেজ মাফে বুড়িয়া কারেন্ট চালা চলে চলে করে বিল ওঠে মিটারও, 1 তারিখে মিটারের দমকা যেটা 1395 টাকা, লাইন কাটি দিব 1200, পল্লী বিদ্যুৎ যাও বিল দিয়ে জসিমা হুন্ডা চালা দুর্গাপুরের 80 কিলো স্পিড, সামনে দিয়ে মিটার একটা, মিটারে জসিম না বাড়ি গেছে তুই এর আল্লাহর গজব পড়বো, কমা কমা মিটারে কয় বেলা আল্লাহর গজব পড়বো। জসিমা চালায় আর এটার দিকে চাই করে 80 উঠছে তো ডাকাইতে রোলা 80 বড়ি দিবি তো রেন্ডি গেছে তলে, কিরে সাক্কা করে নিছি তার এটা কেন হিসাব করে বেলা 80 চলে, এটারে স্পিড মিটার। হাজি আদায়তুল্লাহ অসুস্থ লই গেছে রাজগঞ্জ বাজার খুবন্য ডাক্তারের কাছে, ডাক্তার এনে কাপড় ভরাই ধরলে, কাপড় দিয়ে দিচ্ছি এত শরীরে, শরীরে দি ধরানো কাপড় দিয়ে দিচ্ছি, কি দি খুবন্য ডাক্তারের কসমিন্না শেষ তোর আব্বা কি হয়েছে, 15% আছে প্রেশার,
ওমা ইডেন দি ফিস ফিস করে কাপড় দিয়ে ধরে হিয়ানের খবর পর্যন্ত কইয়ালায় স্টাথেস্কোপ। এটা কি কোপ? স্টাথেস্কোপ। বিমান চলে মহাশূন্যে, দুনিয়ার লগে সম্পর্ক নাই, তাও মিটারে কই দেয় গ্রাউন্ড স্পিড 1000 কিলোমিটার, বাতাসের আর্দ্রতা এত, বাতাসের গতিবেগ এত, সূর্যের দূরত্ব এত, জিদ্দা এয়ারপোর্ট আর এত, পুরো আড়া প্রত্যেক যাত্রী দেখিয়ে। এই নবীজি বলছিল আল্লাহর পক্ষ থেকে ওয়াল ওয়াজনু ইয়াউমাইজিনিল হাক্কু, এই পরকালের মাফা সোফা সত্য, নেকি বদি মাইব্য। সব নবীরা আগল কইছে ও নেটের স্পিড পর্যন্ত মাফে। জি জি কিতারে নেট কদ্দুর পর্যন্ত আছে, নেট নিজে তো সিটিং, সিটিং এর মাইক বললে আরো সিটিং বাজি আছে। হাতে কিতা 5G 4G হায় হায় কোন স্পিড বাড়ানো, নেটের স্পিড কি কোন ও দেখছতি? দেখছতি নবীগণ কেমন বিজ্ঞানী, বিশ্বের মানুষ পাত্তাই দিল না তা করে। মাফা সোফা সত্য, মাফা সোফা লিল্লাহে তাকবীর। কষ্ট হয়নি কোনো? আরে কত কথা আছে রে। এই আয়াত দিয়ে আবিষ্কার করছে 50টার উপরে যন্ত্র, মাপার যন্ত্র, পরিমাণ, পরিমাপ, ওজন, বেগ, চাপ, তাপ, প্রেসার, স্পিড, আর্দ্রতা, উচ্চতা, বৃষ্টি পরিমাপক, ভূমিকম্প পরিমাপক, বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক ইত্যাদি। সুবহানাল্লাহ। তো কষ্ট না হইলে আমি আরো কইতে পারি। ওমা কিরে ওয়াজ হবে শুরু করছি 1 ঘন্টা আবার। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কিরে ওয়াজ কোন দিন করি মেজে শুরু করি না। আচ্ছা কিল্লা এটা কই দিলাম। এখন আয় একটা মজার কথা কইতো করে। সুবহানাল্লাহ। কনান তুই কনান কইতাম, কনান তুই কনান কইতাম রে। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। মানুষ দে মরে, বিজ্ঞানীরা কয় বুড়িয়া বুড়ো হয়ে গেছে, মরে যাবে কই, নিউক্লিক অ্যাসিড কমে গেছে, এটা 0 হয়ে গেলে মানুষ মরে যায়। তো ইনজেকশন দিয়ে নিউক্লিক অ্যাসিড ভরি দাও না, সে বাঁচেনি। একই জসিমের কত আনের ডিমা, কুদ্দুসের গরুর দুধ খাই, বুড়িয়ার নাতি হরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির ফিঙ্কি একসাথে খাইতে বসে, একই দোয়ানের তেল, একই বাবুসি দাদি রাঁধছে। বুড়িয়া খাই, খানা তো খাই, উঠতে পারে না, মরে যাই। আর নাতিনে খাই ক দাদা বিয়ে দিবিনি, উড়ালাম বিয়ে দেন, শরীর গরম হয়। কিন্তু খানা তো এক। এই সলিউশনটা পৃথিবীর কোনো বিজ্ঞানী দিতে পারে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকে আফালা ইয়াকিলুন। তারা কি জানে না একখানা খাওয়াই আমি কাউকে বড় করি, কাউকে বুড়ো করি। এটা আমি মাওলা করে থাকি, পাওয়ারফুল মাওলাকে আল্লাহ। সে আল্লাহর দিকে চলে আসো, সে আল্লাহর দিকে আসো। এই সূর্যের কথাটা বলতেছিলাম, সূর্যটা দেখছেন কতটুকু দূরে, সেখান থেকে আমাদের জন্য অক্সিজেন আনে। এই সূর্য না হলে এই জগৎটা আর চলতো না। এই যে 1000 মাইল স্পিডে ঘোরে সূর্যের আকর্ষণে, এই কারণে 24 ঘন্টা দিন রাত, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। বিজ্ঞানী নিউটন কয় কোন এক প্রযুক্তিবিদ ইঞ্জিনিয়ার এটারে 23 ডিগ্রি অক্ষাংশে সেট আপ দিছে। কয় সূর্যটা বর্তমান যে স্পিডে আছে, যদি 0 ডিগ্রি অক্ষাংশে এটারে সেট আপ দিত, তাহলে পৃথিবীর মিডল পয়েন্টের পানিগুলো গরম হয়ে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে চলে যেত। 9 কোটি 30 লক্ষ মাইল থেকে যদি 4 কোটি মাইল নিচে সূর্যটারে সেট আপ দিত, তাহলে পৃথিবীর সাগরগুলো উড়ে যেত, জলীয় বাষ্প ইয়ার এগুলা পাহাড়গুলো আগুনের মতো জল 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 করে জ্বলত।
নিশ্চয়ই এটা যে কোনো একজন প্রযুক্তিবিদ মহাবিজ্ঞানীর সেট আপ দিছে। হিজ্ঞান নাম কিতা এটা নিউটনে কয় না, আল্লাহ আমরা তার নাম কই কি আল্লাহ। বায়ুরের নাম ধরে না, কোমা বায়ুরের কেন নাম ধরে? মহিলা সালামিরা, রহমতুল্লাহর বউ সালামিরা, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, সালামু আলাইকুম আঙ্গগরের হেতর। বরকতুল্লাহর বউ নুনুল্লাহ আইছে কিল নাই আমন কো হেতে মোবাইল টিপবো। বরকতুল্লাহর বউ কিল আইছে নুনুল্লাহ, নামাজের সালামিরা কে? রহমতুল্লাহর বউ। তো এবার বরকতুল্লাহর বউ কো ভাবি এরকম নোয়াজ তো জীবনে দেইনো, এতে নুনুল্লাহ আয় কাড়া দিছে ঘরের দুয়ারে, এতে তো নোয়াজ হয়। এইটি সালামিরা আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, সালামু আলাইকুম আঙ্গগরের হেতর। তো বরকতুল্লাহর বউ কয়া ভাবি এরকম সালাম তো জীবনে হিরেইনো। ও মামা আন্নার দেওয়ারের নাম কিটা? আর দেওয়ারের নাম হইলো রহমতুল্লাহ। তো তাইলে হেমিয়ার নাম ধরতে রিনে জামাই না, আল্লাহর নাম বিজ্ঞানীরা লয় না, শর্মা। বিজ্ঞানী নিউটনের আগালে বোতাতে মারি। নিশ্চয় একজন প্রযুক্তিবিদ আছেন যিনি এটার জায়গা মতো সেট আপ দিয়ে পৃথিবীটা সাজাইছে। তিনি কে? মহব্বতে আতুড়ে কও কে? রাইফেলের মতো আখল আল্লাহ। তিনি কে? এ তারে 23 ডিগ্রি অক্ষাংশে অ্যাঙ্গেলে সেট আপ দেওয়ার কারণে বাংলাদেশে 6 ঋতু, আর ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া 1 ঋতু চির বসন্ত। এটি তো মনে করতাম আগে গল্পের মতো। আল্লাহু আকবার। এই একটা আম গাছে মামুন ভাই তো গেছে, এই একই আম গাছে কোন থন্নার মধ্যে ফাঁকি রয়েছে, কোন থন্নাত মুকুল, কোন থোকাতে বাতি, কোনটাতে ড্যাগ আম। একই গাছে জান্নাতের মতো, একই গাছে। এটা চির বসন্ত, প্রতিদিন 2 বার বৃষ্টি হয়। মনোজন এটা জান্নাতে তো সেট আপ দিয়ে দিছে। ওখানে 90 বছরের যে মহিলাগুলো আছে, আঙ্গদেশের কুমারী মহিলা তুমি শক্তিশালী, কত হাম দিছি চলেন দোনো ভাই বিয়েটা করিয়াই আসে দিছে। এ কথা কইলে কবরস্থান তুমি বুড়িয়ারা আসে। স্ট্রং কত, মেন কথা হলো খানাটা তো জান্নাতি খানা, নিয়ামত। আর আঙ্গ তো এগুলাতে বিষ মাখি দে, ফরমালিন, আহা বিষ খাবাই দিছে আমার মানুষগুলারে, ঠিক কিনা? দিনের সুত্তু লেসু হাঁটা দিছে আল্লাহ। সারা বাংলাদেশের লেসু নাই, ব্যবসায়ী যাও লাল সবুজ নোয়াখালী এক্সপ্রেসও করে আমি ভাড়া দিছি লেসু কোন নোয়াখালীর করে খাওয়াও। হিয়ান্ত মারে বিষ, ইয়ানো মারে বিষ। আহ কি জবাব দিবে ওই ব্যবসায়ীরা রবের কাছে? তারা হত্যা মামলার আসামি হবে। এই জন্য ইন্দোনেশিয়া মালয়েশিয়ার আম্মাজিরা স্ট্রং। যারা মালয়েশিয়া আসত বাইথুন আচ্ছা ওই সিস্টেমে করিয়েলাইস কিতের আসসকা বিয়া করিয়েলাইস, বাইর তো আছে একজন, অসুবিধা নাই। বাবির ঘরে আর কষ্ট দিচ্ছে, তারাও বাসক এরাও বাসক। তো এই সূর্য 23 ডিগ্রির কারণে বাংলাদেশে শীতকাল লাইয়ে, গরমকাল লাইয়ে। ও মা শীতকালে এক ধরনের পাখি সাইপ্রাসে তো চলিয়ে। ও মা গরমকালে সকালবেলা দোয়েল ডাকে 8টা বাজে, কোয়ালে ডাকে কুকু কু কু কুকু কু কু কু, রাত 3টা বাজে। এই যে 3টা বাজায় 4টা বাজায়, সকাল হয় ভোর হয়, শীতকাল গরমকাল বর্ষাকাল, এই কালগুলো কালো চক্র কিসের কারণে? সূর্যের কারণে। কিসের কারণে? পৃথিবীর কেউ মালিকের একটা থ্যাংক ইউ দিল না। ঠোঁট হারিয়ে যাবে কই, আগে আল্লাহ কাঁচা মরিচ আনি দিছে, বুড়িকে গোল্লা করিয়ে আসে, হু হু কি হয়েছে এটা গোল্লা আসে ঠোঁট হারা। আল্লাহ জানে বন্দার ঠোঁট হারা যাবে। ব্যাসলিন আনি দিছে কিতা? অমলকি, কাঁচা মরিচ, হজরত মুলা, ফাতা কফি, বাঁধা কফি, কত দারুণ খানা। বুড়িকে খাই খাতা কাদ্দি হুতি হওয়া বুড়ির লই, কি মজা বেটা শীতকালে, ওরে কথা কয় না, ঠিক বুঝলি? গরমকালে আলাদা মজা। এই যে তোর 6 ঋতু, শুধু সূর্যটা 23 ডিগ্রি 0 ডিগ্রিতে যদি সেট আপ দিত, এই মজাটা পাইতি না। তো রবেরে
40,000 টন লাকড়ি এত উপরে নিতে গেলে কড়া বা দিলে লাগবে। আহা পসিবল, কেরানে হাঁটতো এর দূর, এত কোটি মাইল উপরে নিব কে? আর তুই রবের কস শালা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কস না? বুঝলেন, আমরা আল্লাহরে বুঝি শালা কই, নাউজুবিল্লাহ। মুরগির কাঁড়া লোক কিনছে রাজগঞ্জ বাজার, তো কুদ্দুস আনতো কিতা কিনছে কাঁডল, ফিডির ম্যাক পড়ে রাত 12টা বাজে। মুরগি আইয়ে কাঁডার আগে নাতি জামালেরে বলা, জামাইল্লার দাদি ইয়া ধরা দিছে, হারিকল ধরা দিছে, যাচ্ছা তোর দাদা গারে আর বুড়ির তখন বেল নেই, যতই শাল শাখাক বুড়িরও বেল নেই, কিন্তু ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, দোনোটার ভিতরে আই লাভ ইউ ঢুকে দিছে কে? ফ্রেমজিনি বানাইলো, ওনারে থ্যাংক ইউ দেছা, তুই ফিঙ্কিরি লই আনস। অন বুড়িগা বুড়িরে ছাড়া থাকতে পারে না, কিন্তু যৌনতা নাই, দোনোকা বেল শেষ, শিশু হয়ে গেছে দোনোটা, কিন্তু দোনোকা কিনে দিব ওইটা, ওগর গৌন খুলি দে, কথা ক হানসেসি দে, দারুণ মজা। তো কাছে আসছে রে জামাল, যাচ্ছা তোর তোর দাদাকে কদিছি তুই। এবার জামাইলে আইছি, এত বড় কাঁডল 200 টাকা দিয়ে আনছি, রিক্সাওয়ালারে 200 টাকা দিছে, কাঁডল লইছে 200 টাকা, জামাইলের মাথা দিছে লরে লাইট দাঁড়ি নাই, রিক্সাওয়ালা ভিতরে আনবা না, খেতে পেলে উল্টি যাবে গো অটো ইডিয়া। কহ দাদা ঠিকই কইছেন, ইয়া করেন দেন আর মাথার দেন, দিছে এতের মাথার দিছে নি দি। আবার আইছে ঘর, রাত বাজছে 1টা, কটা রে বুড়িগা লা হাঁস আছে, বুড়ি কত হাঁস আছে দে কাটাল না, বুড়িগা খাল না থাকলে গিয়েছে, খেপটি আছে হাতের সিটিং এর, ঠিক না খেপটি আছে, কত বড় হকুনে আছে, কাঁঠাল ভাঙতে কছে সকালে ভাঙিও নাই না, তোর লই ব্যাকের লই খইছে না দেখাইও, কইলা শখের কাঁঠাল, রাখছে যদি আমি স্টক করি মরি, বাঁধিয়ে সুদের কাঁঠাল না, বুড়িকে ভাঙছে, বুড়ি ভাঙছে, লাল টস টসে কোষগুলা, একটা কোষ বুড়িকে জিবাতলে বুড়ির দিকে চাই কয়, ইস শালার কাঁঠাল রে, আল্লাহ কো বান্দা তুই শালা কইছত কারে? বান্দা আমি এই কাঁঠালটা আনছিলাম হ্যাঁ কো বাজার মাইনুদ্দিনের গো বাগানে, তো খাগাছড়ি থেকে হাজি জসিমউদ্দিনের বাগানে গাছটা রইছিল, ছোট গাছ, এত বড় গাছ, কত বড় গাছিটা যখন এত বড় হয়েছে, কত বড় কুদ্দুসের গো ছাগলায় গাছিটারে মিডির করে গাই ইলেছি, বুড়িয়া জিগির করি মসজিদ তো বাহার হয়েছে, বাগানো মোসর আবার শুনা যায়, বুড়িয়া গো ছাগল এটা আল্লাহ ছাগললে দাঁড়িয়ে চকরি লাল দেন গাঁজা খাইয়েছে হাড়া, বুড়িয়ার লাড়িটা মোসরের পাহারা শখের কাছে আর গজব করে দিছি, বুড়িয়ার লাড়ি মোসরের, ছাগলে বুড়িয়ার কাছ খাই, হাতাইটা ওগা মু আছে অন, বুড়িয়ার কিচ্ছা করবে আয় হ্যাঁ, তোর ক্ষেত্রে রোয়া খায় ছাগল, তোর রোয়া মুখ হলে তোর দিকে চা, ছাগলে কহ যেটা আপনার কি চোখ লাল, আর চোখ আরো লাল, আপনার তো না দাঁড়িয়ে ফিকা পালা আছে, কিতা করবেন ন বুড়িকে এমনি এনে পজিশন করে লাঠিটা এনে ঘেরার করি মেলা, ছাগলে এনে ব্যাক ওই ওই বুড়িকে দুগা ছাগলে হে দুগা দেখ হাচ্ছে রে দাদা কিছু ক্যাডার কিনে আনলো কই হাত টাইটা থুই দিছে, তো গাছিটা আসেনি না গোড়া আছে, এই তো বুঝিয়ে লেছে আমার ওয়াজ বুঝিয়ে নিল, গোড়া আছে। আল্লাহ তাশরিফুর রিয়াহ, আমি বাতাস পরিচালনা করি আর রাহাত আলাইহিস সালামের ভাড়াই বঙ্গোপসাগরের লবণাক্ত পানি থেকে পানিগুলা নাইট্রোজেন চক্রের মাধ্যমে আবার উড়াইয়া মেঘমালা করি খাগড়াছড়ি আনছি, আনি ম্যাগিটা ইয়ানে হালাইছি, পানি এক ফোঁটা পানিতে রহমতে ফেরেশতা এটা বসাই দিছি, স্যালাইনের লতা দিয়ে শিকড় দিয়ে লইয়া আস্তে করে 2টা করে পাতা ছাড়ছে, কাঁঠাল গাছিটা একটা পাতাতে ফেরেশতারা ফোঁটা দিয়া 2 কোটি ছিদ্র করে দিছে, এটা সূর্যের লগে কানেকশন সকেট লাগাই দিছি আমি আল্লাহ, দিয়া গাছিটারে বড় করছি, 3 বছর পর এক থোকাতে কাঁঠাল দিচ্ছে 4টা, 3টা মুসি, একটা কাঁঠাল, ওলানে ওই মুসি গুলা দিয়ে সরিষা দিয়ে
বড়দি বানায় বানানি গাইয়ে লেছে কাঁঠাল রয়েছে একটা কয়টা কাঁঠাল রয়েছে এত বড় কত বড় এবার সাপ বোমরা হেরা করতে লাগে সাপেরা যখন বিষ ঢুকাইতে লাগে কাঁঠালটা কত বিপদ আপদ পার হয়ে গেছে ফেরেশতারা লেজ ধরে টান দেয় সাপেরে হাজলামি লাড়াস গেলি রে এটা রাজগঞ্জে নোয়াখালী সদরে হাজি আদায় তুল্লা খাইব বাইজলামি লাড়াস বোমরা কারো কথা শুনে না হেতে যাই এটা হেরা করে কাঁঠাল জিজ্ঞা হেরা করবি গিয়া শেষ ফসি যাবে কই হানি ঢুকি বোমরা গান কই কই হেরা করে আহা হাসো তোমরা আমার তো হাসি আসে না রে ফেরেশতারা কাভারিং করে রেখেছে আর বোমর এটারে টানে রে গোলাই এই মুই যা বেয়াদবি করিচ্ছা এরপরে কাঁঠাল এটা হয়েছে এত বড় কত বড় দেখেন ইঞ্জিনিয়ারের প্ল্যানিংটা কেমন ডেন্ডুয়ে ফোন দিছে বারালাই রে বারালাই আপনি কইও আয় আসি তোরে কি তার তোকে কি সমস্যা আমরা হেয়াকো বাজারের মাইনুদ্দিনের কাঁঠালের মোটা বলছি সমস্যা সমস্যা আপনি বোঝেন না আপনাদের কাঁঠাল লিটারে 20 কেজি করে হুলাইছেন হাইতান্ন আর হাতের ধরে রেখতাম একটা ফেফে 400 টাকা হাসপাতাল রোড নি থুইলে যদি ডেডু তো যদি শাড়ি দেয় দাম আছে নি আর এটার ফেফের দাম যত ডেডুর দামও তত কিন্তু ডেডুটা কাড়ি হালাই দেয় ডেডু যদি শাড়ি দেয় হাইতার না তো ফেফে এটা ধরে রাখবো কে দপ্পার করি হরি শেষ আয় হায় হায় কাঁঠালের ডেডু ফোন দেয় আল্লাহ রে আল্লাহ আপনি যা শুরু করছেন রব তো আনবে ব্যাকে হ্যাডম আপনার আমের বিচার করবো কে বলছে কিতা সমস্যা ওইটা 20 কেজি হয়েছে তো হাঁটতেছি না তো চলাই যাই তো আচ্ছা মানা করে দিই ভাই তার বড় হইতো প্রত্যেকটা জিনিস একটা পরিকল্পনা চলতেছে মুদাব্বিরুল আমর কে আখো মার খেচ্ছে কিন্তু তোর হাতের মধ্যে বেতাইও রাইফেলের মতো আত্মা আর আল্লাহর দিকে দেয়া সোজা করে দিয়া কে এমনি দেয়া কে প্রত্যেকটা জিনিস ওনার পরিকল্পনা হয় আল্লাহু আকবার তাসকুতু ওয়ারাকাতু একটা গাছের পাতা পড়ে দে এটাও আল্লাহর হুকুম ছাড়া ওনাকে ওনার হুকুম ছাড়া ইজাজত ছাড়া পড়ে না সুবহানাল্লাহ কর এটাও আয়াতে কারিমা জি এখন আল্লাহ কাছে থাকতে ধরি রাখ আর বাড়তো না বুড়িয়া একদিন এটা যে হেডও থাড়বা এরপরে ফেরেশতারা একদিন আয় মধু ডালি দিছি এটার ভিতরে লোড দিয়ে দিছে মধু চতুর্দিকে নাড়া তারপরে ভিতরে 15 দিন আগে খাইলেও কিন্তু কষে বুড়ি গাড়ি চিনা যেত না দাঁড়ি মজা অত্তর হয়ে যেত এই এরপরে বেশিটা কভারিং করে দিছে কতটা কভার করছে আল্লাহ মাবুদ রে তোমার নাম রহমান রে আল্লাহ তুমি রব্বুল আলামিন আমাদের এরপরে বুড়িগা 15 দিন পর এটার হেড থারবা বান্দারে রাজগঞ্জের জসিমের থ্যাংক ইউ দিছ টিয়া 200 দিছ কামাইল্লা রিক্সার ড্রাইভার অটোওয়ালারে 200 টাকা দিছ তোর নাতি জামাইল্লারে দোয়া করে দিছ আল্লাহ বাসাক কইছ আর তুই আমার কাঁডল খাই আরে কইলি শালা তুই অন্তত আলহামদুলিল্লাহ বলি তো একটা থ্যাংক ইউ আমার দিতি ব্যক্তি এত বড় নিমক হারাম তোর মতো তোরে বান্দার নাই তুই কেন রে বললি না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 1 সেকেন্ড আমি সূর্যটা জ্বালাতে আমার 40,000 টন লাকড়ি খরচ হর কত কোটি ফেরেশতা সেখানে কাজ করে বান্দা ওকে আলহামদুলিল্লাহ তো আর একটা বার কইতি এই নি তোর বিবেকের বিচার তুই তেল দিয়ে যুদ্ধ করস বিমান বানাস বিমান লই চলস তেলটা দিলাম আমি আর আল্লাহ আল্লাহর ঘরে তুই মারস আয় তোর মাথা ঠান্ডা করতে আসি বরফ দি সর্বকালের বেশি বরফ দিলাম আমেরিকা তোরা আর ননাইয়া বান্দা আমার ইরানের বান্দিগুলারে মারিয়াল আছে তাহাজ্জুদ গুজার কোরআন তেলাওয়াত অবস্থায় লক্ষ লক্ষ মা বোন শহীদ হয়ে যাবে তরুণীরা স্বপ্ন দেখতেছে বিয়ে করবে কত মানুষের স্বপ্ন এই ফোলাটা গায়েব করে দিব কথা ঠিক কিনা বান্দা তুই আমার একটু থ্যাংক ইউ দিতি পারতি তো এটা করলে তো লস হইতো না এই যে
এত রকমের খানা আপনারে খাওয়ায় কে? কিসের কারণে? এই সূর্যের কারণে। কিসের কারণে? এই সূর্যের কারণে কাঁচা মরিচ বাইরে, কাঁচকি মাছ দি, মুড়ি মাছ দি, এ কাঁচা মরিচ দিয়ে আড়া বাড়া করি বত্তা বাটলে রে, কেন ঠিক নেই? এরে দেশি কই মাছ দি, এ কলির ডেল, বাংলাদেশের অন্যান্য জেলা কালাই কয় আর কি, আমরা কলির ডেল কই। বাইরে বাজি যদি কলির ডেল দি, শরৎ তো অজ্ঞা মহিলা কত দাওয়াত দেয় না, ইতিরা আল্লাহ ইতি করে হেদায়েত করো। আয় দোয়া করি তরমুজ হয়, আয় দোয়া করি বাদাম হয়, তারা আরে বাদাম দেয় না। সেদিন না আন্ডার সরলকে তিটি দিয়ে দিছে আরে বাদাম, ও আজ কামে হচ্ছে। আল্লাহ হাসরের সময় তোকে কাছে কেয়ামতের দাবি, তোকে এই নাইগেল হয়, আল্লাহ নাইগেল ফাটাচ্ছা, তোকে উপরে কি দাবি? হাসরের সময় কেয়ামতের দাবি রইল। তোরা আল্লাহ সোয়াবিন 2 কেজি সোয়াবিন তো ফাটাইতে পারস, লাল সবুজ যে কোনো গাড়ি ব্যাগ আর বাসা কিনে দিয়ে যায়। আল্লাহ দুগের নাইগল হারাইস, তখন তারা আরে ভালোবাসে। দুগা ডাব হারাইবি, ডাব ডাব, ওকে তরমুজ হারাইস, ওরে কথা কয় না, তুই হারাস থাকা দোয়া করি, আয় ফোন দি, আয় আল্লাহ রীতি করে দিবার লাই। আর আল্লাহ তোরা হারাস না, সাদা দিস আল্লাহ, কিছু কিছু সাদা হারাইস, কিতা হারাবি? এখন আইয়েন কাঁচা মরিচের বত্তা, কলির ডাল দি রে, ভাত খাইতে কত স্বাদ লাগে রে, আড়া বাড়া করি ডেট দুবি, ডেট মেশিনে আড়া ভালো হয় না বেশি, কলির ডাল ডেট ডিপলে আর বাজি করাতে মজা আছে। কিতে আছে? আড়া বাজি করতে হয়, অন্ত ইচ্ছে মাছ আসি নাই। ইয়াল্লে কইছি নুরুল আমিন বাইরে হাম দিয়ে কইছে সাইরেন বিয়ে করি এলা ভাই, সাইর গিয়া সাইর রকমের ফাঁকাইব, মজাই আলাদা। কি লেবে তো কে গো কি লেবো? সেদিকে মাইক নাই, মহিলা প্যান্ডেলের মাইক উনা জানাই উনছি হিমুই গে না, তারা এসব কথা শুনে না। কেসা মজা খানা, এই মজাগুলো কিসে করে? ঋতুয়ে কিসে করে? জান্নাত দেখতে যদি হয় বাসনা, ভবে করো মহাভাবনা, 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে। আরিফ যদি হইতাম আমি, আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে সুইটা যাইতাম, ধ্যান নয়ন খুলিয়া যাইতো, দেখতে পাইতাম সেন্ট্রাস খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি হায়াকান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। হুন্ডারের তুই সেলফটা দিলে গুইতো না, আঙ্গো গাড়িতে সেলফটা দিলে স্টার্ট না ধরালে ধরতো না, ঠিক কিনা? বিজ্ঞানী নিউটন কয় এই মহাবিশ্ব জগতে ঘুরতেছে 1000 কিলো স্পিডে, কোন কোন কুয়াশার নক্ষত্রের ওই লোক ঘুরতেছে 1,80,000 কিলো স্পিডে, একটা লগে একটা এ হয় না, এক একটা ব্রেক দে আল্লাহ। শনি ওভারটেকিং সিস্টেম, জসিমের হুন্ডা ইয়ের লাল সবুজ গাড়ি ইয়ের রেখা পরিবর্তন করে এটার সুযোগ দি দেয়, কয় যে কোনো একটা স্থির বস্তুরে এটা যদি সেলফ না ধরায়, ঠেলা না মারে, ওটা চলতো না। একজনের ধাক্কা দিছে, তিনি কে? হযরত বিজ্ঞানী আল্লামা বিজ্ঞানী